শুভ দুপুর বন্ধুরা। তো দেখো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। হয়তো এরকম করে তোমরা সবাই খাও, তো আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করছি। মাছে আমি নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 15 মিনিট মতো। ঠিক আছে, তারপরে এই মাছটা করার জন্য আমি একটা মশলা বেটে নিয়েছি। তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, আদা, জিরে আর রসুনটা খুব অল্প পরিমাণেই দিয়েছি, খুব বেশি দিইনি। আর এবার যে মাছটা মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যেই মশলাটা দিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে হাতে ভালো করে মেখে নেব। আর কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা, সেটাও আমি দিয়ে দিয়েছি একেবারেই মাছের মধ্যে। এবার কাঁচা লঙ্কা তো আমি দিয়েছিলাম ঝালের জন্য, কিন্তু আমি একটু রঙটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আরেকবার ভালো করে মেখে রাখছি, যাতে রঙটা একটু ভালো হয় আর কি। তো এবার দেখো কড়াইয়ে আমি তেল গরম করে নিয়ে ওতে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওই ম্যারিনেট করা যে মাছগুলো সেগুলো আমি এক এক পুরোটাই ঢেলে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি মাছগুলোকে পাতিয়ে দেবো, যাতে মাছের গায়ে তেলটা একটু লাগে আর কি। আর এইভাবেই ঢাকা চাপা দিয়ে আজকে মাছটা রান্না করব। জানি না এটাকে ভাপার মতো বলে কি না, তবে এইভাবে করেছি, খেতে খুব ভালো হয়েছিল। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে সামান্য একটু আমি জল দিয়েছিলাম, দিয়ে টকবক করে একটু ফুটিয়েছি, যেহেতু মাছটা সেদ্ধ হতে হবে। আর যেহেতু পেটির পিস খুব নরম ছিল, তো ভালো সেদ্ধ হয়ে যাবে জানি, তবু চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মাছের এই রেসিপিটা। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।